আমাদের সমাজ বলে, আমার দেশ বলে যে ছেলে আর মেয়ে কোনো পার্থক্য নেই, তো সেটা তোমাকে প্রমাণ করে দিতে হবে। বাবার ছেলে নেই তার জন্য বাবার যেন আফসোস না থাকে। তুমি মেয়ে হয়ে তোমাকে পুলিশ হয়ে দেখাতে হবে, কিন্তু পারবে তো সেটা? ইনশাআল্লাহ চেষ্টা করব। আচ্ছা দর্শক, এতক্ষণ আমরা ইয়াসমিনের কথা শুনলাম। ইয়াসমিনের কথা শুনে সত্যি আমার খুব ভালো লাগলো যে ইয়াসমিন আমাকে যেটা বলতে চাইলো সেটা হচ্ছে বর্তমান সমাজে মেয়ে হয়ে জন্মিয়েছে মানে সে সমস্ত প্রফেশনে যেতে পারবে না, এটা ঠিক নয়। ওর কোনো প্রফেশনে যে ব্যারিয়ার সেটা নয়, সেটা আমরা বলি, হয়তো অনেকেই মুখে বলি কিন্তু কাজে দেখাতে পারিনি। কিন্তু ইয়াসমিন সেটা প্রমাণ করতে চায় যে আমি মেয়ে হয়ে জন্মিয়েছি মানে আমি পুলিশ হতে পারবো না, এমনটি নয়। আমি পুলিশ হয়ে দেখাবো এবং পুলিশ হয়ে আমি আমাদের সমাজকে জানিয়ে দেব যে মেয়ে হয়ে আমরা পুলিশে আসতে পারি এবং পুলিশ ডিপার্টমেন্টকে আরও সমৃদ্ধ করতে চাই। এবং সেই সঙ্গে আমরা ইয়াসমিনের বাবার সঙ্গেও কথা শুনে আমরা বুঝলাম যে স্যার খুব ভালো মানুষ, উনি একজন প্রফেশনালি একজন ডক্টর মানুষ। তো সেই জায়গা থেকে উনি অনেকক্ষণ ধরে আমাদের এখানে বসেছিলেন, মিশন জব সম্পর্কে খুব সুন্দর একটা ফিডব্যাক দিলেন। তো যাই হোক, আমরা সকলেই চাইবো যে ইয়াসমিনের যে মূল উদ্দেশ্য সেখানে যেন ও খুব সহজেই রিচ করতে পারে, পৌঁছাতে পারে। আপনারা সেই উদ্দেশ্যে ইয়াসমিনের জন্য দোয়া রাখবেন আর আশীর্বাদ করবেন। ইয়াসমিন খাতুন, ইসলামপুর থেকে এসেছি। এবার আমি একটা কাকুর মাধ্যমে এখানে এসেছি, কাকু খবর দিয়েছে। আচ্ছা বেশ, তো তুমি কাকুর মাধ্যমে এখানে এসেছো। তুমি কতদিন আগে অ্যাডমিশন হয়েছিল? 10 দিন, মানে 1 সপ্তাহ আগে অ্যাডমিশন হয়েছে, যদি আজকে তোমাকে হোস্টেল দেওয়ার জন্য ডাকা হয়েছে। বেশ বেশ বেশ। তো তুমি এই যে মিশন জবে তুমি অ্যাডমিশন হলে, তো এখন মিশন জবে দেখছো আমার সঙ্গে তুমি ফার্স্ট টাইম আজ কথা বলছো, তাই তো? তো এই যে আমাদের পরিবেশ, মিশন জবের পুরো পরিকাঠামো তোমার কেমন লাগছে? বেশ ভালোই লাগছে। বেশ ভালো লাগছে। বাহ, কাকু তোমাকে বলেছিল, কাকুর কথাই তুমি এসেছিলে, কিন্তু অ্যাডমিশন হওয়ার ডিসিশনটা কে নিয়েছে? বাবা নিয়েছে আর তুমি নিয়েছো, তো তোমার কেমন লাগছে? বেশ ভালোই লাগছে। ভালো লাগছে, বাহ, ভেরি গুড, ফাইন। আচ্ছা এবার তুমি বলো, তুমি জীবনে কি হতে চাও বাবু? পুলিশ হতে চাও, ভেরি গুড। বাড়ি থেকে পুলিশ আছে তোমার? না, বাড়ি থেকে পুলিশ নাই। তুমি পুলিশ হয়ে বাবার স্বপ্ন পূরণ করতে চাও, তাই তো? বাবার কটা মেয়ে? 3 মেয়ে। বাবার 3 মেয়ে, তুমি কয় নম্বর? 2 নম্বর। কিন্তু আমাদের সমাজ বলে, আমার দেশ বলে যে ছেলে আর মেয়ে কোনো পার্থক্য নেই, তো সেটা তোমাকে প্রমাণ করে দিতে হবে। বাবার ছেলে নেই তার জন্য বাবার যেন আফসোস না থাকে। তুমি মেয়ে হয়ে তোমাকে পুলিশ হয়ে দেখাতে হবে, কিন্তু পারবে তো সেটা? ইনশাআল্লাহ চেষ্টা করব। ভেরি গুড, ফাইন, এক্সেলেন্ট। তুমি পুলিশ হতে চাও, ভেরি গুড। আচ্ছা বাবু, পুলিশ কেন হতে চাও? পুলিশের সেটা বলতে পারবে তুমি আমাকে? পুলিশ কেন হতে চাও? পুলিশের কি গুণ আছে এটা বলতে পারবে আমাকে? এটা স্বপ্ন, আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল। আর তার থেকে বড় কথা, এখন যে পুলিশ ডিপার্টমেন্টটা সেটা অনেকটা অন্যদিকে চলে যাচ্ছে, আর আমি চাই যে এটাকে ঠিক করতে। মানে পুলিশ অন্যদিকে চলে যাচ্ছে বলতে কেমন বলো? মানে এখন যে পুলিশ লাইনটা সবাই তো ঠিক মতো করছে না। হ্যাঁ, এবার এই জন্য অনেক সব ভালো যারা আছে তাদেরও দুর্নাম হয়ে যাচ্ছে, মানে কিছু খারাপ মানুষের জন্য পুলিশ ডিপার্টমেন্টটাকে বদনাম করে দিচ্ছে। তুমি চাইছো যে তুমি ভালো হয়ে ভালো মেয়ে পুলিশ হয়ে হ্যাঁ, আর অনেক ধারণাও আছে যে মেয়েরা এইসব লাইনে যেতে পারে না। ফাইন, মানে আমাদের সমাজে একটা প্রথা আছে যে মেয়ে হয়ে পুলিশ হওয়া যায় না, সেটা তুমি ভাঙতে চাও এবং মেয়েদেরকে বার্তা দিতে চাও যে আমি পুলিশ হয়ে মেয়েরাও পুলিশ হতে পারে, এগুলো পারে, যে মেয়েরাও পারে যে পুলিশ লাইন যেতে, এই লাইনে কাজ করতে। ফাইন বাবু, আমি তোমার সঙ্গে আছি বাবু, আমি তোমার সঙ্গে একমত। তুমি জীবন অনেক বড় হও, আমি এই দোয়া, এই আশীর্বাদ তোমার কাছে থাকবে, ঠিক আছে? জান প্রাণ দিয়ে বাবা আজকে পড়াশোনা করবা, তুমি পারবা, ঠিক আছে? ইনশাআল্লাহ। বেশ বেশ বেশ। বলো। হ্যাঁ দাদা, তো আপনি তো অনেকক্ষণ ধরে বসে আছেন, আজকে ফার্স্ট টাইম এর আগে এসেছিলেন? এর আগে অ্যাডমিশনের দিন এসেছিলাম, তার আগে একটু জানতে এসেছিলাম। হ্যাঁ, আমার এক বন্ধুর মাধ্যমে এসেছিলাম,
বন্ধু আমাকে খোঁজ দিয়েছিল ওর ছেলেকে অ্যাডমিশন করানোর জন্য, আপনি কিন্তু যে মিশন জব এসেছেন, এই মিশন জবের পরিবেশটা আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। হ্যাঁ, ভালো, খুবই ভালো লাগছে। আপনি অনেকক্ষণ ধরে বসে আছেন, এসে দেখছেন, তো মোটামুটি আপনার ভালো লেগেছে, তাই তো? ভালো লেগেছে বলি আমি অনেকক্ষণ করে আসছি যে আমি মেয়েকে রেখে যাব, আচ্ছা, এবং কিছু করানোর ইচ্ছা আছে। মেয়েদের যদি চেষ্টা থাকে হবে। নিশ্চয়ই হবে। আচ্ছা আচ্ছা দাদা, তাহলে যারা ধরুন গার্জেন, যারা আমি আজকে আপনাকে এই প্রশ্নটা করা ঠিক হবে কিনা জানি না, তবুও আমি বলছি, আপনার আপাত দৃষ্টিতে আজকে যে আপনি এখানে এসেছেন এই পরিস্থিতিতে, মানে যতটুকু আপনি বুঝলেন, তো যে কোনো গার্জেন তাদেরকে কি চাইবেন যে মিশন জবে তার ছেলে মেয়েকে নিয়ে আসুক? অবশ্যই অবশ্যই, অবশ্যই। ভেরি গুড। মানে প্রথম দেখাতে আপনার মোটামুটি এই জায়গাটাতে আপনি বলতে আমার পারেন। ভালো লেগেছে, চয়েস হয়েছে, এবং আমি দেখছি আপনাদের সমস্ত ছেলেপেলের ডিসিপ্লিন এবং ক্লাস, সমস্ত পরিবেশ ভালো লাগছে, তাই এসেছি। ভেরি গুড দাদা। আচ্ছা, মেয়ে পড়াশোনা কেমন করে বাড়িতে? মেয়ে পড়াশোনা এখন তো ওরা বড় হয়েছে, অতটা ওরা আলাদা রুমে থাকে, পড়াশোনা কতটা করে আমিও ঠিক মতো বাড়িতে থাকতে পারি না, প্র্যাকটিস নিয়ে ব্যস্ত থাকি। তবে পড়াশোনা ওর মা বলে করে, আর এমনি ক্লাস 7 থেকে ও বাইরেই পড়াশোনা করে, মিশনে থাকে। আচ্ছা এই বিষয়ে আমি অতটা বাড়িতে থাকি না, দেখতেও পাই না। আচ্ছা আচ্ছা, ওর মাই বলে পড়াশোনা করে। আচ্ছা বেশ, মেয়ে খুব ভালো। মেয়ের মধ্যে অনেক ভালো গুণ আছে, ওর কথা বলে বুঝতে পেরেছ জীবনে কিছু করতে চায়। ঠিক আছে, আমরা সবাই মেয়ের জন্য দোয়া রাখবো। আচ্ছা দর্শক, এতক্ষণ আমরা ইয়াসমিনের কথা শুনলাম। ইয়াসমিনের কথা শুনে সত্যি আমার খুব ভালো লাগলো যে ইয়াসমিন আমাকে যেটা বলতে চাইলো সেটা হচ্ছে, বর্তমান সমাজে মেয়ে হয়ে জন্মিয়েছে মানে সে সমস্ত প্রফেশনে যেতে পারবে না, এটা ঠিক নয়। ওর কোনো প্রফেশনে যে ব্যারিয়ার সেটা নয়, সেটা আমরা বলি, হয়তো অনেকেই মুখে বলি কিন্তু কাজে দেখাতে পারিনি। কিন্তু ইয়াসমিন সেটা প্রমাণ করতে চায় যে আমি মেয়ে হয়ে জন্মিয়েছি মানে আমি পুলিশ হতে পারবো না, এমনটি নয়। আমি পুলিশ হয়ে দেখাবো, এবং পুলিশ হয়ে আমি আমাদের সমাজকে জানিয়ে দেব যে মেয়ে হয়ে আমরা পুলিশে আসতে পারি, এবং পুলিশ ডিপার্টমেন্টকে আরও সমৃদ্ধ করতে চাই। এবং সেই সঙ্গে আমরা ইয়াসমিনের বাবার সঙ্গেও কথা শুনে আমরা বুঝলাম যে স্যার খুব ভালো মানুষ, উনি একজন প্রফেশনালি একজন ডক্টর মানুষ, উনি গ্রামে প্র্যাকটিস করেন। তো সেই জায়গা থেকে উনি অনেকক্ষণ ধরে আমাদের এখানে বসেছিলেন, মিশন জব সম্পর্কে খুব সুন্দর একটা ফিডব্যাক দিলেন। তো যাই হোক, আমরা সকলেই চাইব যে ইয়াসমিনের যে মূল উদ্দেশ্য সেখানে যেন ও খুব সহজেই রিচ করতে পারে, পৌঁছাতে পারে। আপনারা সেই উদ্দেশ্যে ইয়াসমিনের জন্য দোয়া রাখবেন আর আশীর্বাদ করবেন। আর আপনারাও যারা আজকের এই আলোচনাটা দেখলেন, যদি আপনাদের মেয়ে এইরকমভাবে স্বপ্ন পূরণ করতে চায়, আপনার ছেলে যদি চায় পুলিশ হতে বা যে কোনো ডিপার্টমেন্টে জব পেতে, তার জন্য যদি সাপোর্টের আমাদের প্রয়োজন হয়, আমাদের গাইডেন্সের প্রয়োজন হয়, ডেফিনেটলি আপনারা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওয়ে, অন্য কোনো দিনে। ধন্যবাদ।